এবার জানবো ইসলাম কাকে বলে। ইসলাম কাকে বলে এই সংজ্ঞাটা আমরা অনেকেই জানি না। ইসলাম ধর্ম কাকে বলে আমরা অনেকেই জানি না। এমনকি আমি যদি আরেকটু বাড়ায় বলি, অনেক আলেমরাও জানে না, তার এটাও ভুল না, এটাও ঠিক। অনেক আলেমরাও আছে ইসলাম ধর্ম কাকে বলে তা জানে না। আমি আজকে ইসলাম ধর্ম কাকে বলে তা একেবারে সরাসরি হাদিস দিয়ে, দলিল দিয়ে আপনার সামনে পেশ করব। যখনই পেশ করব তখনই আলেমদের মনে পড়ে যাবে, এই হাদিস তো পড়ছিলাম কিন্তু এভাবে তো ভাবি নাই। খুব খেয়াল করে শুনবেন, পিছনে যারা আছেন তারা, সামনে যারা আছেন তারা। সহিহ মুসলিম কিতাবুল ঈমান 1 নম্বর হাদিস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্পাশে বসা ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে বসা ছিলেন। হঠাৎ করে ইযতলা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়ার ওয়া শাদীদু সাওয়াদিশ বায়াদিস সিয়াবি ওয়া সাওয়াদিল শা'r। হঠাৎ করে একজন লোক আগমন করল, চুলগুলো কুচকুচে কালো আর পোশাকটা ধবধবে সাদা। লা ইউরা আলাইহি আসারুস সাফার, লোকটার মধ্যে কোনো সফরের চিহ্ন ছিল না, কারণ সফর থেকে আসলে চুল এলোমেলো থাকবে, পোশাকের মধ্যে ময়লা থাকবে, অগোছালো পরিবেশ থাকবে, কিচ্ছু নাই। ওয়ালা ইয়ারিফুহু মিন্না, কিন্তু আমাদের মধ্যে কেউ তাকে চেনেও না। সবাই কি আমার কথা শুনতেছেন? আমাদের নবী মাঝখানে বসা, সাহাবীরা চতুর্পার্শ্বে বসা, হঠাৎ করে একটা লোক আগমন করলো। এখন এই লোকটা কে? লোকটা দূর থেকে আসছে তাও বোঝা যায় না, আর লোকটা নিকটবর্তী, সাহাবীরা কেউ চেনেও না। তাহলে লোকটার প্রতি সাহাবীদের কৌতূহল আছে না নাই? সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এখন এই লোকটা আসলো, আস্তে আস্তে হাত্তা জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা আমাদের নবীর কাছে আসলো। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নিজের দুই হাঁটু আমাদের নবীর দুই হাঁটুর সামনে বসলো আর দুই হাতটাকে দুই উরুর উপর রাখলো। আমার দিক তাকিয়ে দেখেন, এভাবে আমরা আত্মাহিত পড়ি না নামাজের মধ্যে, ঠিক এভাবে বসলো। আচ্ছা, এখন বসেই প্রশ্ন করা শুরু করছে। ফাকাল আখবিরনি ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু। আচ্ছা, এই যে কৌতূহলটা কেন দেখেন, লোকটা আয়েশা কাউকে জিজ্ঞেস করলো না তোমাদের মধ্যে নবীকে, তোমাদের মধ্যে রাসূলকে, তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কোনো প্রশ্ন করে নাই, সরাসরি এসে বসে গেছে। তাহলে লোকটা কি আমাদের নবীকে চিনে নাকি চিনে না? এই পিছনে যারা আমার কথা শুনতেছেন তো, চিনে না চিনে না? আচ্ছা, আয়েশার পরে প্রথম প্রশ্ন, এই যে আমি যেটা বলছি ইসলাম ধর্ম কাকে বলে, আমি হাদিস থেকে দলিল দিচ্ছি, সবাই খেয়াল করে শুনবেন। এবার প্রশ্ন করছে, আখবিরনি আনিল ইসলাম, মুহাম্মদ আপনি আমাকে বলেন তো ইসলাম কাকে বলে, ইসলামের সংজ্ঞাটা কি, ইসলাম বলতে কি বোঝায়, ইসলামের পরিচয় কি, আমাকে বলেন। আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমি মানব, আবার অন্যকে দাওয়াত দিব, প্রসার দিব, কিন্তু আমি যদি ইসলাম ধর্ম নিজেই না বুঝি আমি কিভাবে পালন করব, নিজেই না বুঝি অন্যকে কিভাবে দাওয়াত দিব। আগে আপনি আমাকে বলেন তো ইসলাম কাকে বলে। এই প্রশ্ন করেছে ওই লোকটা কার কাছে? সবাই বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখন আমাদের নবী উত্তর দিবেন, নবীকে উত্তর ভুল দিবেন না ঠিক দিবেন? সবাই খেয়াল করে শোনেন কি বলছেন। আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হলো এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নাই। বলে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ আছে? আর ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি এই সাক্ষ্য দিবা নিশ্চয়ই মুহাম্মদ হলেন আল্লাহর বান্দা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মাদান আব্দুল্লাহ ওয়া রাসূলুহু একই অর্থ। বলেন এটা কি কালেমা শাহাদাত না? সবাই কথা কালেমা শাহাদাত না? এটা দুইটা সাক্ষ্য পাওয়া যায়, এক তাওহীদের সাক্ষ্য, দুই রিসালাতের সাক্ষ্য। তাওহীদ মানে এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে এক আল্লাহরই ইবাদত করা, আল্লাহ ছাড়া পৃথিবীর গায়রুল্লাহর কোনো ইবাদত না করা, এটাকে বলা হয় তাওহীদুল্লাহ, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়া। আমরা কি এই স্বীকৃতি দিয়েছি নাকি দেই নাই?
সবাই কথা বলেন, দেই নেই এটা? আচ্ছা, 1 2 নম্বর, আর ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। নিশ্চয়ই মুহাম্মদ হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথা যখন আপনি স্বীকৃতি দিবেন, এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত পৃথিবীর কোনো নবীর আনুগত্য করা যাবে না। সব নবীকে বিশ্বাস করব, সব রাসূলকে ভালোবাসবো, ঈমান আনবো, কিন্তু আনুগত্য করব এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আচ্ছা, ইসলামের 1 নম্বর সংজ্ঞা পেলাম, কালেমা শাহাদাতের সাক্ষ্য। 2 নম্বর, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবা। 5 ওয়াক্ত নামাজ যে আমরা আদায় করি, এটা কি নফল না ফরজ? তাহলে ইসলামের 2 নম্বর পরিচয় হলো নামাজ পড়া। কয় ওয়াক্ত দৈনিক? 5 ওয়াক্ত। 3 নম্বর হলো ওয়াতাসুমা রমাদান, রমজান মাসের রোজা রাখা। রমজান মাসের রোজা রাখা নফল না ফরজ? ফরজ। এবার 4 নম্বর, তুমি যাকাত আদায় করবা। তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদা, তোমার সম্পদের যদি যাকাত হয় ফরজ, তাহলে এই ফরজ যাকাতটা তুমি আদায় করে দিবা। আর 5 নম্বর হলো ওয়াতা হুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘর বাইতুল্লাহ পৌঁছাতে যদি তুমি সক্ষম হও, তাহলে সেখানে গিয়ে হজ আদায় করবা। এজন্য কোনো ব্যক্তির যদি শারীরিক সক্ষমতা থাকে, অর্থনৈতিক সক্ষমতা থাকে, তার উপরও হজ করা কি নফল না ফরজ? ফরজ। সবাই খেয়াল করে শোনেন, আমার দিকটা কি, আমার দিকটা কি। ওই লোকটা আমাদের নবীকে কি সম্পর্কে জানতে চাইছিল? ইসলাম। আমাদের নবী কয়টা বিষয় বলছেন? 5টা। খেয়াল করেন, কালেমা শাহাদাতের সাক্ষ্য, এটা হলো ইসলামের 1 নম্বর ভিত্তি। 2 নম্বর 5 ওয়াক্ত সালাত আদায় করা, ইসলামের 2 নম্বর ভিত্তি। 3 নম্বর যাকাত আদায় করা, ইসলামের 3 নম্বর ভিত্তি। 4 নম্বর রমজান মাসে রোজা রাখা, ইসলামের 4র্থ নম্বর ভিত্তি। 5 নম্বর বাইতুল্লাহ হজ করা, ইসলামের কততম ভিত্তি হলো? 5টি। আমরা এই কথাটা অনেকে শুনেছি। ইসলামের বেনা কয়টি? ইসলামের স্তম্ভ কয়টি? এই যে 5টি স্তম্ভ না, এক একটাকে বলা হয় রুকন, 5টাকে মিলিয়ে বলা হয় আরকান। ইসলামের এই 5টি আরকান মিলিয়ে যে লোকটা বিশ্বাস করে, আমল করে, সেই লোকটাই হলো মুসলিম। আর যে লোকটা 5টি বিষয়কে মানে, এটাই হলো ইসলাম ধর্ম। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের নবী সংজ্ঞা বললেন। এখন এই সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই লোকটা যে প্রশ্ন করেছিল, ওই লোকটা বলছে, সাদাক্তা মুহাম্মদ, আপনি ঠিকই পরিচয়টা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার একটু সবাই খেয়াল করে শোনেন, যে লোকটা এসে প্রশ্ন করেছে তার পরিচয় কিন্তু বলি নাই, আমি একটু এখন পরিচয় দিচ্ছি। তিনি কে? ফেরেশতা জাতিদের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে আমাদের নবীকে প্রশ্ন করেছেন সাহাবীদেরকে ইসলাম সম্পর্কে জানানোর জন্য। তাহলে সাহাবী, সবাই খেয়াল করে শোনেন, উপস্থিত সব সাহাবীদের সামনে জিবরাইল এসে প্রশ্ন করলেন, আমাদের নবী প্রশ্নের উত্তর দিলেন। আর জিবরাইল বললেন, আপনি সঠিক বলেছেন। জিবরাইল যে সঠিক কথা বললেন, এটা কি আল্লাহর থেকে জেনে বলেছেন না আন্দাজে বলেছেন? তাহলে এবার বোঝা গেল, জিবরাইলের প্রশ্ন, আমাদের নবীর উত্তর, আল্লাহ এবং জিবরাইলের স্বীকৃতিতে প্রমাণিত হয়। ইসলাম ধর্মের পরিচয় হলো 5টি বিষয়ের নাম: কালেমা শাহাদাতের সাক্ষ্য দেওয়া, 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজান মাসের রোজা রাখা, যাকাত আদায় করা, হজ করা। এই 5টি বিষয়ে যে পালন করে তাকেই বলা হয় মুসলিম। আপনারা কি আজকে ইসলাম ধর্মের পরিচয় জানতে পেরেছেন না পারেন নাই? এটা কি আমার নিজের থেকে বলছি না হাদিস থেকে? একেবারে হাদিস থেকে। এবার আরেকটু সামনে যান। এই যে ইসলাম ধর্ম, এই হাদিসটা আরো অনেক বড়, আমি সংক্ষেপ করে দিচ্ছি। এই ইসলাম ধর্ম সম্পর্কে প্রশ্ন করার পরে ওই ফেরেশতা তাকে আরও কয়েকটা প্রশ্ন করেছিলেন, আপনি আমাকে বলেন তো ঈমান কাকে বলে? তখন তিনি ঈমানের পরিচয় দিয়েছেন। তারপরে আপনি আমাকে বলেন তো ইহসান কাকে বলে? তিনি ইহসানের পরিচয় দিয়েছেন। তারপরে আপনি আমাকে বলেন তো কিয়ামত কবে হবে? তিনি কিয়ামত সম্পর্কে বলেছেন, আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না। তারপরে বলেছেন কিয়ামতের আলামত কি? তিনি কিয়ামতের আলামত বলেছেন। এই 5টি প্রশ্ন করেছেন, আমাদের নবী উত্তর দিয়েছেন। তারপরে লোকটা সুম্মান তালাকা, লোকটা চলে গেল। আচ্ছা সবাই খেয়াল করে শোনেন, প্রশ্নকারী লোকটা চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাল্লাবিস্তু মালিয়ান,
আমি ওখানে কিছুক্ষণ বসা ছিলাম, মজলিসে কিছুক্ষণ বসার পরে লোকটা যখন চলে গেল, তখন আমাদের নবী ওমরকে বলছেন, ওমর আতাদরি মানে সায়েল, ওমর তুমি কি জানো এতক্ষণ 5টা প্রশ্ন করলো এই লোকটাকে, তুমি কি জানো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল আমি জানি না লোকটাকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহু জিবরিলু আতাকুম ইউআল্লিমাকুম দীনাকুম, তিনি হচ্ছে ফেরেশতাদের সর্দার জিবরাইল, এসেছিলেন তোমাদেরকে আল্লাহর দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। এবার আমি আরেকটা পয়েন্ট বলবো, যে পয়েন্টটা আপনাদের জানা নাই, খুব খেয়াল করে শোনেন। ইসলামের পরিচয় কাকে বলে? 5টি বিষয়ের নাম, কিন্তু আল্লাহর দ্বীন কাকে বলে? এটার আবার 5টা বিষয়ের নাম। যদিও ইসলামের অপর নাম আল্লাহর দ্বীন, আল্লাহর দ্বীনের অপর নাম ইসলাম, কিন্তু ইসলাম আর আল্লাহর দ্বীনের মধ্যে সিম্পল একটু পার্থক্য আছে। ইসলামের 5টা রুকন আমি বলেছি, আর আল্লাহর দ্বীন কাকে বলে? দেখেন, ইসলাম সম্পর্কে জানা আর মানা, ঈমান সম্পর্কে জানা আর মানা, ইহসান সম্পর্কে জানা আর মানা, কিয়ামত সম্পর্কে জানা আর মানা, আলামাত সম্পর্কে জানা এবং মানা, এই 5টি বিষয়কে যিনি মানেন তিনিও হলেন ইউআল্লিমাকুম দীনাকুম, এক আল্লাহর শিখানো ধর্ম ইসলামের অনুসারী। বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দ্বীন সম্পর্কে জানলাম। আচ্ছা, এবার একটা প্রশ্ন, ইসলাম যদি কেউ গ্রহণ করে তাহলে তার ফজিলত কি? আমি একটু আগে বলেছিলাম মুসলমান কয় প্রকার? একটা হলো জন্মগত, আর একটা হলো কি পরিবর্তিত, তাই না? আচ্ছা, আমরা এখানে সবাই জন্মগত। যদিও জন্মগত, আমরা যদি বাপদাদার রসম রেওয়াজ হিসেবে ইসলাম গ্রহণ করি, এটা নিয়ে গবেষণা, বিশ্লেষণ, বিশ্বাস, আত্মবিশ্বাস আমাদের না থাকে, তাহলে হবে না। বরং এটাকে আল্লাহর ধর্ম, এটাকে বিশ্বাস করা, হৃদয়ে ধারণ করা, ইমানের উপর, ইসলামের উপর অটল থাকা, এই ইমান ইসলাম নিয়ে কবরে যাওয়া, এই কাজ যদি কেউ করে, অথবা কোনো লোক যদি অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করে, তার জন্য একটা বিশাল পুরস্কার আছে। আমরা কি পুরস্কারটা নিতে রাজি আছি? ইনশাআল্লাহ। এমন পুরস্কার, যে পুরস্কার আপনার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। শুনে নেন, কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলামের উপর অটল থাকে, ইসলাম নিয়ে মৃত্যুবরণ করে, এই লোকটার পিছনের যত পাপ আছে, ছোট পাপ, বড় পাপ, একেবারে যত ধরনের মারাত্মক পাপ হোক, আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবে। আমরা কি চাই আমাদের পাপ ক্ষমা হোক? আমি 2টা হাদিস দিচ্ছি। 1 নম্বর সহিহ বুখারী, হাদিস নম্বর 41। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আসলামাল আবদু ফাহাসুনা ইসলামুহু, কোন আল্লাহর বান্দা যদি ইসলাম গ্রহণ করে, ওই ইসলাম গ্রহণটা যদি সুন্দর হয়, ইসলাম গ্রহণ করেছে, কিছুদিন পর আবার নাস্তিক, এই লোকটার ইসলাম ধর্ম কি সঠিক না ভুল? আর লোক ইসলাম গ্রহণ করেছে, এই ইসলামের উপর অটল, তাকে পুড়িয়ে ফেললো, ইসলাম থেকে বিচ্যুত হয় না, তার ইসলাম ধর্ম গ্রহণ করা হলো সুন্দর। এরকম সুন্দরভাবে ইহসানের সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউকাফিরুল্লাহু কুল্লা সাইয়্যাতিন কানা সালাফাহা, ওই লোকটার পিছে পূর্ববর্তী যত পাপ আছে, আল্লাহ তাআলা লোকটার সব পাপগুলো মুছে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি পাপ করেছি না করি নাই? আমাদের পাপ আছে না নাই? আমরা যদি ইসলামটাকে বিশুদ্ধ রূপে গ্রহণ করি, ইসলামকে ধারণ করি, ইসলাম নিয়ে মৃত্যুবরণ করি, পাপ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। হাদিস কি? বুখারীর 41 নম্বর। এবার আরেকটি হাদিস বলো, আরো চমৎকার, সহিহ মুসলিম 336 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন রণকৌশলী যোদ্ধা ছিলেন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর। তিনি এক সময় ছিলেন কাফের, ইসলামের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, আমাদের নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এরপরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমাদের নবীর কাছে আসছেন। সবাই আমার দিক তাকিয়ে কথাটা শুনবেন। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি একদিন আল্লাহর নবীর কাছে আসলাম, ফাকুলতু, আমি বললাম, উবসুতু ইয়ামিনাকা, হে আল্লাহর নবী, আপনি আপনার ডান হাতটা আমার দিকে প্রসারিত করে দিন। সাহাবী বললেন, কার হাত প্রসারিত করতে বলেন? আমাদের নবী। আপনারা কি সবাই কথা শুনতেছেন? আমাদের নবীকে বলছেন আপনার হাতটা আমার দিকে বাড়িয়ে দেন, এই যে আমার মতো। আচ্ছা, ফাবাসাতা ইয়ামিনাহু, আমাদের নবীও হাতটা বাড়িয়ে দিলেন। যখন আমাদের নবী হাতটা বাড়িয়ে দিয়েছেন, ফাকাবাতু ইয়াদি, আমি আমার নিজের হাতটা গোটায় নিলাম। কে গুটায় নিয়েছে? আব্দুল্লাহ ইবনে আমর, এখনো কাফের, হাতটা গুটায় নিয়েছে। তখন আমাদের নবী বলছেন যে, বিমাজা ইয়া আব্দুল্লাহ ইবনে আমর, কি হলো তোমার আব্দুল্লাহ ইবনে আমর? তুমি বললা হাতটা প্রসারিত করতে, আমি হাত বাড়াইয়া দিলাম, তোমার হাতটা গুটায় নিলা কেন? বলছে, আল্লাহর রাসূল, আমি আপনাকে হাত প্রসারিত করতে বলেছি, এজন্য আপনার হাতের উপর হাত রেখে মুসাফার মাধ্যমে বায়াত নিয়ে আমি কাফের থেকে মুসলমান হয়ে যাব। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ঠিক আছে, হাত দাও, ইসলাম গ্রহণ করো, তুমি আবার হাত গুটায় নিলা কা? তখন আব্দুল্লাহ ইবনে আমর বলছেন, আল্লাহর রাসূল, আমি একটা শর্ত করতে চাই, এজন্য হাতটা গুটায় নিছি। তখন বলছে, বিমাযা তাশতারিতু ইয়া আব্দুল্লাহ ইবনে আমর, আমর কি তোমার শর্ত, আমাকে বলো, কি শর্ত তোমার? তখন আব্দুল্লাহ ইবনে আমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আয়ুগফারালি, আয়ুগফারালি, আমি যদি এখন আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করি, এর আগে আমি নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছি, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছি, অনেক সাহাবীতে যুদ্ধ করে আমি তাদেরকে হত্যা করেছি, এরকম ভয়ঙ্কর পাপগুলো কি আমাকে ক্ষমা করা হবে? সবাইকে আমার কথা শুনতেছেন? আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আমার পাপকে ক্ষমা করা হবে? তখন আমাদের নবী বললেন, আলা তা'লামু, আব্দুল্লাহ ইবনে আমর, তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি একবার কালিমায়ে শাহাদাত পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার পূর্বে যত পাপ আছে সব পাপগুলো পুরে ছাই হয়ে যায়। সুবহানাল্লাহ। তুমি যদি নবীর বিরুদ্ধে যুদ্ধ করো তাও আল্লাহ ক্ষমা করবেন, তুমি যদি সাহাবীদেরকে হত্যা করো তবুও আল্লাহ ক্ষমা করবেন, কারণ ইসলাম গ্রহণ করলে পূর্ববর্তী আর কোনো পাপ থাকে। আমরা কি চাই আমাদের পাপগুলো ক্ষমা হোক? চাই না? তাহলে এতদিন বুঝি আর না বুঝি, আজকে বুঝে শুনে আপনারা বলবেন কালেমায়ে শাহাদাতের স্বীকৃতি আপনারা কি দিয়েছেন না দেন নাই? বলেন। এরপরে কালেমা শাহাদাতের পরে আপনারা সালাত ফরজ এটা বিশ্বাস করেন নাকি করেন না? যাকাত ফরজ এটাকে বিশ্বাস করেন নাকি করেন না? রমজান মাসে রোজা ফরজ এটা বিশ্বাস করেন নাকি করেন না? হজ করা ফরজ এটা বিশ্বাস করেন নাকি করেন না? এটাকে বিশ্বাস করা, এটাকে ধারণ করা, এর উপর আমল করা, আপনি যদি এভাবেই দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, আল্লাহ আপনার পিছনের সব পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাদের সব পাপ ক্ষমা করে দিলেন, বলেন আমিন। আচ্ছা, আমরা এখন ইসলাম ধর্মের পরিচয় এবং সংক্ষিপ্ত ফজিলত জেনেছি। এবার আমরা জানব ইসলাম ধর্মের গুরুত্ব। ইসলাম ধর্ম কতটা গুরুত্বপূর্ণ এটা আমাদের জানা দরকার আছে না নাই? অবশ্যই জানা দরকার আছে। কয়টা বাজে? 9:06। খুব খেয়াল করে আমার কথাগুলো শুনবেন প্রিয় ভাইয়েরা। ইসলাম ধর্ম কতটা গুরুত্বপূর্ণ আমি কোরআন থেকে দলিল দেব। এখন আর হাদিসটা, কোরআন সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র জীবন ব্যবস্থা, আল্লাহর নিকটে মনোনীত একমাত্র ধর্মের নাম কি? সবাই বলেন, সবাই বলেন কি? ইসলাম। এই কথাটা আমি আবারও বলছি, আল্লাহর নিকটে একমাত্র ধর্ম, আল্লাহর নিকটে একমাত্র জীবন ব্যবস্থা কি? ইসলাম। আমি কি কথা বলি না ইসলাম শ্রেষ্ঠ ধর্ম? একথা বলি নাই ইসলাম ভালো ধর্ম? একথা বলি নাই ইসলাম মানব কল্যাণ ধর্ম? একথা বলি নাই। আমি কি করেছি? আল্লাহর কাছে একমাত্র ধর্ম কি? তার মানে আল্লাহ যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কাছে ধর্ম ছিল একটা,
কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে ধর্ম একটাই। এর বাইরে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, নাস্তিক যত প্রকার ধর্ম রয়েছে তা একটা আল্লাহর মনোনীত না। আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? তাহলে আদম আলাইহিস সালাম ছিলেন মুসলিম, নূহ আলাইহিস সালাম মুসলিম, সুলাইমান আলাইহিস সালাম মুসলিম, দাউদ আলাইহিস সালাম মুসলিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম, সাহাবীরা ছিলেন মুসলিম, তাবিঈরা ছিলেন মুসলিম। আমরাও কি? সবাই বলেন আমরাও কি? মুসলিম। অতএব আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো কি? ইসলাম। এজন্য আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করি, অন্য ধর্মের অনুসরণ করি, অন্য ধর্ম অনুযায়ী আমল করি, আপনি যত কোটি টাকা দান করেন, যত সুন্দর আমল করেন, আল্লাহর দরবারে তা কখনো গ্রহণযোগ্য হবে না। এটারও দলিল আছে কোরআনে। দলিল দিচ্ছি আমি, করেন সূরাতুল আলে ইমরান 85 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করবে, অতঃপর সেই ধর্মের অনুসরণ করবে, সে ওই ধর্ম গ্রহণ করে যত আমলই করুক, আল্লাহ কখনো তা কবুল করবেন। সবাই বলেন করবেন? কখনো করবেন না। আল্লাহর ধর্ম ইহুদি না, আল্লাহর ধর্ম খ্রিস্টান না, আল্লাহর ধর্ম হিন্দু না, আল্লাহর ধর্ম বৌদ্ধ না, আল্লাহর ধর্ম নাস্তিকতা না, আল্লাহর ধর্মের নাম কি বলেন? ইসলাম। এজন্য আমরা যে এখন মুসলিম হয়েছি, আমাদের জন্য কি সুসংবাদ না দুঃসংবাদ? এখন আমাদের করণীয় কি? ইসলাম সম্পর্কে জানা, ইসলামকে বিশ্বাস করা, ইসলামের অনুযায়ী আমল করা, ইসলামের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকা, এটা মুসলমানদের কাজ। আচ্ছা, এজন্য আমরা এখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম। এখন কথা হলো, ইসলাম ধর্ম গ্রহণ করলেই হবে না, এই ইসলাম নিয়েই কবরে যেতে হবে। এটা আছে কোথাও? তাও কোরআনে সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। আমরা এখানে মুমিন না কাফের? বলেন আমরা মুমিন না? আল্লাহ আমাদেরকে বলছেন, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথোপযুক্ত ভাবে আল্লাহকে ভয় করো। আল্লাহ যত মহান, আল্লাহকে ভয় করতে হবে তত বেশি, না কম? বলেন তত বেশি। আল্লাহ যত মহান তাতে তত ভয় করতে হবে। তারপরে তিনি বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান তোমরা কেউ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে মুসলমান না হয়ে কাউকে আল্লাহ মরতে নিষেধ করেছেন। এখন মরার আগে মুসলমান হবেন, মরবেন কে কবে বলেন তো ভাই? কে কখন মারা যাবেন? আমি কখন মারা যাব জানি না, আপনি কখন মারা যাবেন জানেন না। যেহেতু জানেন না, 24 ঘন্টাই ইসলাম গ্রহণ করে ইসলামের উপর অটল থাকতে হবে। মৃত্যু হলেই যেন আমি মুসলিম হয়ে মারা যেতে পারি। কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি সবগুলো কোরআন থেকে বলছি। এবার ইসলাম ধর্ম যে গ্রহণ করব, আংশিক না পূর্ণ? ইসলাম ধর্মের কিছু বিধান মানবো আর কিছু বিধান মানবো না। কোরআনের কিছুই আয়াত মানবো, কিছু আয়াত মানবো না। কিছু হাদিস মানবো আর কিছু হাদিস মানবো না। এমনটি হলে কি চলবে? কি করতে হবে? পূর্ণাঙ্গ রূপে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। এটাও আছে কোথায়? তাও আছে কোরআনে। দেখেন সূরা মায়েদা 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। তার মানে কি আংশিক হলে হবে? ইসলাম পরিপূর্ণ রূপে গ্রহণ করতে হবে। আংশিক আপনি ইসলাম গ্রহণ করবেন, আংশিক ইসলামটাকে অমান্য করবেন, এইভাবে ইসলাম মান্য করার কোনো সুযোগ ইসলাম ধর্মের মধ্যে নাই। তাহলে আমরা কোরআনের সব কথা বিশ্বাস করব না অমান্য করব? যত হাদিস আছে হাদিসগুলোকে আমরা বিশ্বাস করব না অমান্য করব? আমাদের কি করতে হবে? কোরআন এবং হাদিসে যা বলা হয়েছে সবগুলো বিনা সংকোচে বিনা দ্বিধায় সেগুলো বিশ্বাস করতে হবে, সাধ্যমতো আমল করতে হবে। এরপরে ভাইয়েরা, ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসলাম এর শত্রু
কাফেররা তারা কি ইসলামের বন্ধু না শত্রু? অমুসলিমরা ইসলামের শত্রু না বন্ধু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, তখন ইসলাম ধর্মকে ঠেকানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম করা হয়েছে, তাকে কবি বলা হয়েছে, তাকে বিভিন্ন অপবাদ দেওয়া হয়েছে, পাগল বলা হয়েছে। যখন ঠেকাতে পারে না, সাহাবীদেরকে মানা করেছে, তারাও ঠেকে না, সাহাবীদেরকে জুলুম করেছে, তারপরে ঠেকে না, বহু সাহাবীকে হত্যা করা হয়েছে, তারপরে ঠেকাতে পারে না। এমনকি ইসলামের বিরুদ্ধে কাফের মুশরিকরা জিহাদ করেছে না করে নাই? তাহলে ইসলামের শত্রু হলো অমুসলিমরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফের মুশরিকরা চেয়েছিল ইসলামটাকে ফু দিয়ে নিভিয়ে দিতে। কি দিয়ে? তারা মনে করেছে পুরা আরবের মধ্যে 2-4 জন মুসলমান মুহাম্মাদকে ঠেকাইলেই ঠেকে যাবে, সাহাবীদের 2-4 জনকে মারলেই ঠেকে যাবে। যখন তারা পারে নাই, তারা এই কথা জানে না যে ইসলামের অপর নাম হলো আল্লাহর নূর। আল্লাহ বলেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার নূরকে পূর্ণতা দান অবশ্যই করবেন, যদিও কাফেররা অপছন্দ করে। আল্লাহ তাআলা কি ইসলামকে পূর্ণতা দান করেন নাই? ইসলামকে পূর্ণতা দান করেন নাই? করেছেন। এজন্যই তো সারা পৃথিবীতে এখন ইসলাম সমূহময় উজ্জ্বল, কিয়ামত পর্যন্ত ইসলাম সমূহময় উজ্জ্বল থাকবে। কেন? এটা আল্লাহর নূর। আল্লাহর নূরকে কখনো ফু দিয়ে নিভানো যায় না। এবার একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, খুব খেয়াল করে শুনবেন। ইসলাম যদি কেউ গ্রহণ করে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে বিশ্বাস করা, সাপোর্ট করা, সমর্থন করা, মান্য করা কখনোই মুসলিমের জন্য সুযোগ নেই। শুধু এক ধর্ম ইসলামই মানবে, ইসলামই বিশ্বাস করবে, ইসলাম নিয়ে অটল থাকবে। যদি এমনটি সে না করে, তাহলে সে পাক্কা মুমিন আর মুসলিম হতে পারবে না। দেখেন আল্লাহ সূরা সফের 9 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি হলেন সেই আল্লাহ, তিনি কে? যিনি তার রাসূলকে সত্য সহ পাঠিয়েছেন। আমাদের নবী কি মিথ্যা নিয়ে এসেছেন না সত্য নিয়ে? সবাই কথা বলেন, মিথ্যা নিয়ে না সত্য নিয়ে? সত্য নিয়ে তাকে পাঠিয়েছেন। আচ্ছা, কেন? লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। পৃথিবীতে যত ধর্ম আছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, নাস্তিকতা ধর্ম, অগ্নি পূজার ধর্ম, যত ধর্ম আছে, সকল ধর্মের উপর ইসলামকে বিজয়ী করার জন্য তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যদিও কাফেররা এটাকে অপছন্দ করে। কেন? কাফেররা চায় সব ধর্মেই থাক, আমাদের কোনো ক্ষতি নাই। আর ইসলাম আর আল্লাহ চান সারা পৃথিবীর মানুষ একটাই ধর্ম গ্রহণ করবে। সেই ধর্মের নাম কি? সবাই বলেন, সেই ধর্মের নাম কি? আমরা কি ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি আছি না ইনশাআল্লাহ? ইসলাম ধর্ম মান্য করতে রাজি আছি না ইনশাআল্লাহ? ইসলাম ধর্ম নিয়ে কবরে যেতে রাজি আছি না ইনশাআল্লাহ? এবার আমি ইসলামের অর্থ পরিচয় দিয়েছি, ইসলাম কাকে বলে বলেছি, আল্লাহর দ্বীনের পরিচয় বলেছি, ইসলাম ধর্মের গ্রহণের ফজিলত বলেছি, ইসলামের গুরুত্ব সম্পর্কে কোরআনের কতগুলো আয়াত বলেছি। এখন যা বলবো এটা হলো আজকের বয়ানের মূল বক্তব্য। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা এখানে যারা আছি সবাইকে মুসলিম না? সবাইকে মুসলিম না? আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি না? আমাদেরকে এখন কি করতে হবে? ইসলাম সম্পর্কে জানতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারী কিতাবুল ইলমের 100 নম্বর হাদিসের একটি অনুচ্ছেদ উল্লেখ করেছেন। সেখানে তিনি বলেছেন, বাবুল